বাবার ইচ্ছে ছিল আমি উকিল হই। বাবা খুব চেয়েছিল আমি যাতে ওকালতি পড়ি। কিন্তু তখন সবে কম বয়স। তাই বাবার ইচ্ছাকে আমল দিইনি। আমার ইচ্ছেটাকেই প্রাধান্য দিয়েছিলাম। তখন মনে হয়েছিল আমার সিদ্ধান্তের একটা গুরুত্ব আছে। তাই বাবার মুখের ওপর বলে দিয়েছিলাম, ওসব ওকালতিটাতে আমি পড়তে পারব না। হয় কি নয়, নয় কি হয় করতে আমি পারব না। তারপর জীবনে তেমন একটা কিছু করে উঠতে পারলাম না। জীবনের প্রায় ৩০টা বছর কাটানোর পর এখন মনে হয় বাবা যেটা বলেছিল সেটা করলেই বোধহয় ভালো হতো। বাবা মারা গেছে আজ প্রায় ১০ বছর হতে যায়। বাবা চলে যাওয়ার পর এই জিনিসটা মনের মধ্যে বড় নাড়া দেয়। শুধুমাত্র ১৮ বছর পূর্ণ হয়েছে বলে নিজেকে মনে করতাম যে সবকিছুর সিদ্ধান্ত আমি নিজেই নিতে পারি। শুধু আমি নয়, ওই বয়সী সবাই সেটাই ভাবে। কিন্তু আমার সিদ্ধান্তটা যে ভুল ছিল সেটা পরে প্রমাণ হয়েছে। আজ এত বছর পর মনে হয় যদি বাবার কথা শুনে ওকালতিটা পড়তাম তাহলে আজ হয়তো কিছু রোজগার করে খেতে পারতাম। পুরোপুরি একটা পুরুষ মানুষের ঘাড়ে চেপে বসে থাকতে হতো না। বাবা-মায়েরা আমাদের ভালোর জন্যই বলে। কিন্তু কম বয়সে সেটা আমরা বুঝতে পারি না। যখন আস্তে, আস্তে বয়স বেড়ে যায় তখন বাবা-মায়ের সেই কথাগুলো মনে পড়ে আর মনে কষ্ট হয়। যখন আমরা নিজেরা বাবা-মা হই তখন আমাদের সন্তানের দিকে তাকিয়ে আমাদের সেই কথাগুলো মনে পড়ে যেগুলো আমার বাবা-মায়েরা করতো আমাদের উপর। তখন মনে হতো তারা ভুল, আমি সঠিক। কিন্তু এইরকম বয়সে যখন এসে পৌঁছাই তখন আমরা নিজেদের ভুলটা বুঝতে পারি। যখন বুঝলে কোনো কিছু করার থাকে না আর। আর ২০ বছর পিছিয়ে যাওয়া যাবে না। নিজের সবকিছু সেই সময় বিসর্জন দিয়ে দিয়েছি। বাবা-মা সন্তানের ভালোই চায়। সেই জন্যে কোনো ভুল পথে গেলে তারা যত রকম ভাবে পারে চেষ্টা করে সেই ভুল পথ থেকে সরিয়ে আনার। কিন্তু আমরা ভাবি বাবা-মা যেটা করছে আমার সঙ্গে সেটা ভুল করছে। কিন্তু দুনিয়ার যতটুকু আমরা দেখেছি তার থেকে ডবল তারা দেখেছে। তখন আমাদের সেই বোধ বুদ্ধিটা থাকে না যে তারা আমাদের থেকে বেশি অভিজ্ঞতা সম্পন্ন। আজ বাবা-মা মারা গেছে বলে তাদের সেই কথাগুলো নিয়ে ভাবছি আর কষ্ট পাচ্ছি। বাবা-মা বেঁচে থাকতে, থাকতে নিজেদের ভুলগুলো ধরা পড়ে না। একটা সময় আমাদের মতো কম বয়সীরা বাবা-মায়ের কত যে অবাধ্য থাকে সেটা তখন তারা বুঝতে পারে না। কখন বুঝতে পারে? যখন তারা সেই বয়সে গিয়ে উপনীত হয়। যখন তারা বাবা-মা হয়। নিজের সন্তান যখন কথা শোনে না, তখন মনটা সেই পিছনে চলে যায়। যে হ্যাঁ, একটা সময় তো আমিও এরকম করেছি। তখন আবার সন্তানের প্রতি যে রাগটা ছিল, সেটা কিছুটা হলেও কমে যায়। যে অন্যায়টা আমরা করেছি, সেই অন্যায়টা তো প্রত্যেকটা কম বয়সীদেরই ধর্ম। তবে হ্যাঁ, অনেক ছেলেমেয়ে আছে যারা ঠিক সময়ে বাবা-মাকে বোঝে। যারা বাবা-মাকে সবসময়ই মূল্য দিয়ে এসেছে। বাবা-মার প্রত্যেকটা কথার মূল্য দিয়ে এসেছে। তারাই আজকে জীবনে সাফল্য পেয়েছে।
কিন্তু আমরা যারা নিজেদেরকে বিশাল কিছু মনে করতাম কম বয়সে, তারা এত সহজে জীবনে সফলতা পায় না। তাই আমরা কম বয়সীদের আর বোঝানোর মতো জায়গায় থাকি না। এইভাবে সঠিক সময়টা পেরিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। জীবনটা বেহিশেবি হয়ে যায়। কলমে ও কণ্ঠে, সোমা।